বাবুর রিবা ধরো, বাবুর রিবা। রিবা, রিবা শব্দের অর্থ কি? বৃদ্ধি, ঠিক আছে। আর জিয়াদাত, আর জিয়াদাত। এখন এই বৃদ্ধিটা হলো হারাম। রিবা কি? হারাম। তবে সব রিবা হারাম নয়। যে দোকান বিক্রি করতেছে, লাভ করতেছে, সেও বৃদ্ধি করে নিচ্ছে না, মূল টাকা থেকে একটু কি করে নিচ্ছে, ওটাকেও আরবিতে রেবা বলে। সব বৃদ্ধিকে যদি রিবা বলে, তো যে লাভ করতেছে 2 টাকা, সেটাও তো রিবা, তো মধ্যে সংজ্ঞা দেওয়া হয় নাই। তো আমরা রিবা মৌলিক যেটা রিবা হারাম, এটার সংজ্ঞাটা একটু লিখব। আর রিবা মুহাররম দাতি ফিল আরিদাইনি ফিল মুআওয়াদাতি, ফিল মুআমিম আইনালিফ ওয়াও দত বুল্লা মুআওয়াদাতি, আওয়াজ থেকে আর কি, আওয়াজ শরীফ কোরআনে লিখছে কেউ, আর রিবা হুয়া ফাদলু ফালিন আন আওয়াজিন শুরিতা লিআহাদিল আকিদাইনি ফিল মুআওয়াদাতি, ফিল মুআওয়াদা। আচ্ছা, শুরিতা লিআহাদিল আকিদাইন, আকিদাইন মানে 2 চুক্তিকারী আর কি, আইনালিফ অফ দালিয়ান লিআহাদিল আকিদাইনি ফিল মুআওয়াদাতি, ফিল মুআওয়াদাতি। খেয়াল করো, রেবার সংজ্ঞা হচ্ছে, রেবা হলো হুয়া ফদলু খালিন, অতিরিক্ত। ফদলু মানে কি? অতিরিক্ত। খালিন আন আওয়াজিন, এমন অতিরিক্ত যেটা আওয়াজ থেকে খালি, কোনো বিনিময় ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া যেটা অতিরিক্ত হয়, কোনো বিনিময় ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া যেটা কি হয়, অতিরিক্ত হয়। অতিরিক্ত ব্যবসায়ী তো পরিশ্রম করে তোমাদের তারপরে জিনিস এনে দিচ্ছে, ওর একটা শ্রম আছে, কষ্ট আছে, সব মিলিয়ে সে একটা নির্ধারিত বৃদ্ধি করছে। তবে এই বৃদ্ধির মধ্যে এটা, এই ফজলটা আওয়াজ থেকে কি খালি নয়, এটা খালি নয়, কিন্তু এই ফজলটা খালি। ফজলু খালি নান আওয়াজ, কোনো বিনিময় ছাড়া, তুমি কোনো পরিশ্রম ছাড়া বাসায় সবার মধ্যে শুয়ে আসো, তোমার টাকা অটোমেটিক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা তুমি একটা অটো জিনিস পেয়ে যাচ্ছ, এটা ফজলু খালি নান আওয়াজ। এবং শরীত লিআহাদিল আকিদাইনি, শরীত লিআহাদিল আকিদাইনি, কোনো একজনের জন্য শর্ত করা, ফিল মুআওয়াদাতি, ফিল আওয়াজ, বিনিময়ের ক্ষেত্রে, বিনিময় নেওয়ার ক্ষেত্রে কোনো একজনের জন্য কি করে দেওয়া, শর্ত করে দেওয়া, কোনো একজনের কি করে দেবে, হয়তো ক্রেতা নয়তো বিক্রেতা, যে আমাকে এটা বৃদ্ধি করে দিতে হবে অথবা আমাকে এটা দিতে হবে, এরকম কোনো একজনের পক্ষ থেকে যদি শর্তটা চলে আসে, তাহলে কি হয়ে যাবে, রেবা হয়ে যাবে। রেবাটা শুধু ক্রেতার পক্ষ থেকে আসবে এমন না, এটা বিক্রেতার পক্ষ থেকে, ক্রেতার পক্ষ থেকেও আসতে পারে। ক্রেতা হোক বিক্রেতা হোক, দুজনের লেনদেনের মধ্যে যেই শর্ত করা হবে, এমন শর্ত, এমন অতিরিক্ত যেটা আওয়াজ থেকে খালি, সেটাকেই শরীয়তে পরিভাষায় কি বলা হয়, রেবা বলা হয়, রেবা। আচ্ছা, তো ইহুদি মুশরিকরাও কিন্তু ইসলামের প্রাথমিক সময় ওরা যখন রিবা গ্রহণ করতেছে, শরীয়তে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, তো রিবা তো আল্লাহ হারাম করে দিয়েছেন এবং বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে কি খেয়ে না, সুদ খেয়ে না। মানে তুমি 10 টাকা, 100 টাকা নিচ্ছ, 10 টাকা 110 টাকা দিবা, এই মাসে দিতে পারো না, আবার 10 টাকা বেড়ে যাবে, 10 টাকা বাদ দিতে হবে, চক্রবৃদ্ধি হারে বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কিন্তু সুদ হারাম করে দিয়েছেন এবং সরাসরি সুদকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু এই সুদ কি, এটা কখন সুদ হবে? কারণ রিবা শব্দটার মূল অর্থ হলো বৃদ্ধি। তো এমন সাধারণ ব্যবসার মধ্যেও তো বৃদ্ধি আছে, যেটা প্রকৃত হারাম সেটার মধ্যে কি আছে, বৃদ্ধি আছে। দুটো বৃদ্ধির পার্থক্য কি, কখন সুদ হবে, এগুলোর ব্যাখ্যা আছে কোথায়, হাদিসের মধ্যে। কোথায়? তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, হাদিস আছে একটা বা দুইটা, রেবার হাদিস হচ্ছে একটা বা দুইটা। এই জন্য রেবার বিষয়গুলো খুব সেন্সিটিভ, কারণ অহরহ যখন হাদিস থাকে, সেখান থেকে স্কলাররা অনেক কিছু গবেষণা করে, অনেক কিছু ব্যাপার সুযোগ থাকে। কিন্তু হাদিস হচ্ছে মনে কয়টা, দুইটা বা তিনটে, এরকম খুব অল্প সংখ্যক হাদিস আছে। এখান থেকে কিছু মৌলিক সূত্র বের করছে, এখান থেকে এগুলোকে ভিত্তি করে সুদ হবে কি হবে না এটা নির্ধারণ করা হয়নি। আসলে বুঝতে পারছো? কিন্তু এরকম একাধিক হাদিস আছে যেখানে সুদের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে, কিন্তু কোন কোন জিনিসগুলো তো সুদ হবে এরকম বর্ণনা হাদিস আছে মোট 2 বা 3টা। কিন্তু সুদের ভয়াবহতা
একবার সুদ খাওয়া 36 বার ব্যভিচার লিপ্ত হওয়া থেকেও মারাত্মক। অথবা একবার সুদ খাওয়া এটা পেটের মধ্যে আগুন ঢুকানোর মতো, তার ইবাদত নষ্ট হয়ে, এবং অনেকগুলো হাদিস বর্ণিত আছে। তো ওখান থেকে যে হাদিস থেকে সুদের বিস্তারিত বিষয় বের করছে, তার মধ্যে একটা হাদিস তোমাদের হাসের মধ্যে আপনি দেখো, না থাকলে এটা একটু জানতে হবে বা লিখতে হবে এই হাদিসটা। আল হিনতাতু বিল হিনতাতি ওয়াল মিনহু বিল মিনহু ওয়াল যাহাবু ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মাসালান ওয়াল ফাদলু রিবা। সেটা হাদিসটা জানতে হবে, এটা মুখস্থ করবেন। এটার উপর ভিত্তি করে পুরো রেবার অবস্থা আসবে। একটা হাদিসের জগতে এখান থেকে হাদিসের মৌলিক বিষয়গুলো, মানে সুদের মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করছে। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে সুদ খেতে নিষেধ করতেছে, ইহুদিরা একটা কথা বলতেছে আল বাইউ মিসলুর রিবা, আল বাইউ মিসলুর রিবা। তো আপনি যে আমাদেরকে রিবা থেকে নিষেধ করতেছেন, ব্যবসাও তো এক ধরনের রিবা, ব্যবসাও তো কিসের মতো? রিবার মতো। তো শেষে যেটা উল্লেখ করা হয় সেটাকে উত্তম মনে করা হয় আরবি, ঠিক আছে? তার মানে ওরা বলার সময় বলতেছে আল বাইউ মিসলুর রিবা, রেবাকে রাখছে কোথায়? শেষে। মানে ইহুদিদের দৃষ্টিকোণ থেকে বাইয়ের চেয়েও রেবা উত্তম, বাইয়ের চেয়েও কি উত্তম? রেবা উত্তম। যেমন কায়দা ওই মসজিদের করাটা শিখে রাখছে আমার মানে আল্লাহ তাআলা এখানে মসজিদ শিখে রাখছে। তো দেখো, সুদ যিনি খান, সুদ যিনি হিসাব করে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, যিনি লেখক, যিনি সাক্ষ্য দেন, এই সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত দিয়েছেন। এজন্য যেহেতু সুদভিত্তিক ব্যবস্থা, স্কলারদের মধ্যে একতলাফ পেয়ে গেছে যে ব্যাংকিং জব এই বিষয়গুলোর ক্ষেত্রে, এগুলো একতলাফের বিষয়, এটা আলাদা কথা আছে। এগুলো আমরা মৌলিক বিষয়ের মধ্যে আসি। এখানে এই হাদিসে খেয়াল করো, এখানে আল হিনতাতু বিল হিনতাতি, আল হিনতাতু বিল হিনতাতি, এটাকে আমরা পড়বো আল হিনতাতা বিল হিনতাতি, আল হিনতাতা পড়বো। কেন বলবো? কারণ এই হাদিসের বিষয়টা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিউ, মানে শুরুতে একটা ফেল মাহযুব আছে, বিউ, তোমরা কি করো? বিক্রি করো। তো বিক্রি করো থেকে বিউ থেকে মকুল, বিউ আল হিনতাতা বিল হিনতাতি, তোমরা গমকে গমের বিনিময়ে কি করো? বিক্রি করো। জবকে জবের বিনিময়ে বিক্রি করো। ওয়াত তামারু বিল তামারি, খেজুরকে খেজুরের বিনিময়ে বিক্রি করো। ওয়াল মিলহা বিল মিলহি, লবণকে লবণের বিনিময়ে বিক্রি করো। ওয়াল যাহাবা বিল যাহাবি, স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে বিক্রি করো। ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে বিক্রি করো। একই জিনিসকে একই জিনিসের দিয়ে বিক্রি করো। এরকম কয়টা জিনিস বলছে? 6টা জিনিস, ঠিক আছে? তবে বিক্রি করবা কিভাবে? মাসালান বিমাসালিন, সমান সমান সমান। যদি তোমার সবগুলো বা দিয়ে আসছে না, জাহাবা বি জাহাবি, বা কেন আসছে? বা কেন বলছে স্বর্ণ বিক্রি করতেছো স্বর্ণের বিনিময়ে। তো দোনো দিকে যদি একই হয়, তাহলে দোনো জিনিসটা সমান সমান হতে হবে। দোনো দিকে কি হতে হবে? সেটা হলো মাসালান বিমাসালিন, সমান সমান হওয়া। এবং ইয়াদান বিয়াদি, নগদ, হাতে হাতে, মানে কি বুঝলেন? নগদ হতে হবে। এই ধরনের যদি লেনদেন হয়, এই লেনদেনটা অবশ্যই কি হতে হবে? বাকিতে লেনদেন করা যাবে বাকিতে লেনদেন করা যাবে না, ঠিক আছে? ওয়াল ফাদলু রিবা, শেষ কথা এটাই, সুদের কথাই জায়গায়। ওয়াল ফাদলু রিবা, যদি একই ধরনের জিনিসের মধ্যে যদি লেনদেন হয়, সেখানে যদি কোনো একটার মধ্যে যদি বেশি হয়, সেটা কি হবে? রিবা। এটা হবে সুদ, এটা হবে কি? সুদ। হ্যাঁ, ওই দিকে বিক্রি হতে হবে সমান সমান। কোয়ালিটি ভিন্ন বলতে, কোয়ালিটি ভিন্ন হয়ে গেলে জিনিস পরিবর্তন হয়ে যাবে। যেমন মনে করো আটার বিনিময়ে আটা, কথার কথা, আটার বিনিময়ে আটা
বিক্রি করা হচ্ছে, সেখানে যদি কম বেশি হয় শুধু হয়ে যাবে। কিন্তু আটা দিয়ে তো রুটি বানায়, আটা দিয়ে কি বানায়? রুটি বানায়। তো তুমি এক দৃষ্টিকোণ থেকে রুটি থেকে চিন্তা করলে রুটির মধ্যে আটা আছে কি না? কারণ কেউ যদি রুটি দিয়ে আটার ক্রয় বিক্রয় করে, রুটি দিয়ে তো এখন এগুলোর মধ্যে হবে শুদ্ধ হবে কিনা দেখবা যে এখন এটা আটা, মূলের মধ্যে আটা হলেও কিন্তু এটা জিনিস পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে? যেহেতু সেটা রুটি হয়ে গেছে, এখন রুটি আর আটা মূলের মধ্যে এক হলেও এগুলোর এখন স্থানগতভাবে এগুলোর গণনার মধ্যে পার্থক্য হয়ে গেছে। আটা বিক্রি করা হয় পাল্লা ওজন করে, আর রুটি ওজন করা গণনা করা হয়। তাহলে এটা জিনিসগত পার্থক্য হয়ে গেছে। যদি জিনিসগত পার্থক্য হয়ে যায় তখন আর কোনো এটার মধ্যে কোনো ঝামেলা নেই। জিনিস এক থাকতে হবে, জিনিস এক থাকতে হবে, পরিমাণও সমান হতে হবে, তখন কিন্তু সমান সমান যায়, সমান সমানে। এই হাদিস থেকে আমাদের হানাফিরা দুটো জিনিস বের করছে। এই হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা আছে না? প্রথম 4টা কি? গম, জব, খেজুর, লবণ। এই প্রথম 4টা, এই প্রথম 4টার ওজনের পদ্ধতি এক, আর স্বর্ণরূপা আরেক। এই জন্য এখান থেকে বের করছে শুধু হওয়ার জন্য, শুধু হতে হলে অবশ্যই সেগুলা ওজন করে মাপে বিক্রি করে এরকম জিনিস হতে হবে। ওজন করে লেনদেন করা হয় এরকম বিষয় হতে হবে। ওজন করা হয় না, এগুলোর মধ্যে বেশ কম হলে কি হবে না? সুদ হবে না। তাহলে এই হাদিস থেকে ওনারা ধরতে বের করছে 1 নম্বর হলো কি হতে হবে? মাকিলি এবং মওজুনি হতে হবে। মাকিলি মওজুনি হতে হবে, অর্থাৎ যেগুলোকে পরিমাপ করে কি করা হয়। তুমি এই 6টা জিনিস চিন্তা করে দেখো, সবগুলো পরিমাপ করে বিক্রি করা হয়। পরিমাপ ছাড়া একটা কি করা হয় না, বিক্রি করা হয় না। তারপর তবে দুটোটার মধ্যে ওজনগত পরিমাপের পদ্ধতি মধ্যে আছে। স্বর্ণ মাপে এক সিস্টেমে, আর খেজুর মাপে আরেক সিস্টেমে, তবে দুটোটা পরিমাপ করা হয়। এই জন্য এখান থেকে আমরা ওজনের ক্ষেত্রে দুটি শব্দ মনে রাখবো, একটা হলো মাকিল, একটা হলো মওজুন। একটা হলো মাকিল, একটা হলো দুটোটা ওই সময়ের মধ্যে এগুলা ব্যবহার করার পার্থক্য ছিল। মূলের মধ্যে এখনো যদিও পার্থক্য আছে, কিন্তু মূলের মধ্যে সবগুলো পরিমাপ করা হয়। মূল উদ্দেশ্য কি করা? পরিমাপ করা। এগুলোকে আমরা এক শব্দে বলবো কদর। এক শব্দে কি বলবো? মানে মিকদার, যেগুলো পরিমাপ করা হয়। তাহলে মাকিলি মাউজুনি দুইটাকে আমরা এক শব্দে বলবো কি? কদর। দুইটাকে আমরা এক শব্দে কি বলবো? কদর। এরপরে দোনো দিকে যখন একই জিনিস আছে, এদিকেও খেজুর, এদিকেও খেজুর, এদিকেও জব, এদিকেও জব, শুধু হওয়ার জন্য দোনো দিকে এরকম একই রকম হতে হবে। একই রকম হওয়া মানে জিন্স এক হওয়া। একই রকম হওয়া মানে জিন্স এক হওয়া। জিন্স যখন এক হবে তখন, এবং দোনোটা যদি ওজন করা হয় এরকম জিনিস হয়, তাহলে এটার মধ্যে সুদ আসবে। তাহলে একটা জিনিসকে সুদ বলার জন্য আমাদের ইল্লত কয়টা? দুইটা। একটা হলো কদর, এক নাম্বার কদর। কদর কি? এটাকে পরিমাপ করা হয় কিনা। 2 নাম্বার জিনিস, দোনো দিকে একই জিনিস কিনা। দোনো দিকে একই জিনিস কিনা। এদিকেও লবণ, এদিকেও লবণ হতে হবে। এদিকে লবণ, ওদিকে পেঁয়াজ হলে জিনিস পার্থক্য হয়ে গেছে। এখানে আর সুদের কোনো বিষয় আসবে না। কথা বুঝতে পারছো? কেন হ্যাঁ, খেজুর দিয়ে খেজুর বরাবর করে কেন বিক্রি করবো? যে খেজুর আমার কাছে আছে, ওর কাছে আছে, তোমার কাছে আছে নিম্নমানের খেজুর, মানে জিনিসটা কি মান পার্থক্য হয়ে গেছে। তোমার কাছে আছে নিম্নমানের খেজুর, তুমি বলতেছো ভাই আপনি আমাকে ভালো মানের খেজুর দেন 100 কেজি, আমি আপনাকে নিম্নমানের খেজুর দিব 150 কেজি। তাহলে দেখো তো দোনোটা কিন্তু পরিমাপ করা হয় কিনা। খেজুর পরিমাপ করা হয়, আবার দোনো দিকে একই জিনিস না, দোনো দিকে একই জিনিস। তখন তোমার অতিরিক্ত 50 কেজি দেওয়াটা কি হবে বলো না? সুদ হবে না। হ্যাঁ, সুদ হবে না বলতেছে, হবে। এটা বলতেছে আর কি। হ্যাঁ, এরকম কেন নিব, মানে কেন নিব? দেখো এখন হয়তো জিনিসটা একটু অট লাগতেছে, তখন মানুষের লেনদেনটা ছিল পুরোটা জিনিস দিয়ে মাল নিতে। কারণ ওই সময় মানুষের মূল লেনদেনের মানে মূল মাধ্যম ছিল হলো তোমার দিনার দিরহাম। তো দিনার দিরহাম ব্যবহারের মতো সামর্থ্য সবার ছিল না। জিনিস দিয়ে জিনিস কিনতো ব্যবসায়ীরা। হ্যাঁ, জিনিস দিয়ে জিনিস নিত। হাদিসের মানে কি এটা, মানে আমার গম কিনতে হলে অন্য কিছু দিয়ে কিনবো, এটা বোঝাচ্ছে মূলত। হ্যাঁ, মানে
গম কিনতে হলে অন্য জিনিস দিয়ে কিনবো, মানে গম দিয়ে অন্য জিনিস দিয়ে কিনবো এটা বোঝাচ্ছে না। মানুষের লেনদেনের মধ্যে এগুলো অহরহ ছিল। তো এখন তুমি যদি ধরো তুমি গম কিনতে চাই মনে করেন, হ্যাঁ। খেজুর দিয়ে গম কিনতে পারবো, খেজুর তুমি গম কিনতে পারবা, বেশি নিতে পারবা, দেওয়া দিয়ে করতে পারবা। গম দিয়ে গম কিনলে বরবাদ করতে হবে। গম দিয়ে গম কিনতে হলে এগুলো সমান সমান হতে হবে কেজি। তুমি নিম্নমানের দাও, ভালো মানের দাও। বিষয়টা খুব এরকমই হতো যে আমার কাছে নিম্নমানের আছে, আমি নিম্নমানেরটা তোমাকে 200 কেজি দিব, তুমি আমাকে ভালো মানের 100 কেজি দাও। এটা হবে না। এটা যায় হবে 100 কেজি সম্পূর্ণ শুধু হয়ে যাবে। 100 কেজি না, 1 কেজি বেশি হলেও কি হয়ে যাবে, 1 গ্রাম হলেও তো কি হয়ে যাবে, সুদ তো সুদ। এটা এক দানা হলেও সুদ। ঠিক আছে, তার মানে আমাদের আহনাফরা সুদের ইল্লাত বের করছে এখান থেকে, এই হাদিস থেকে। একটা হলো মিকদার হতে হবে, কদর করতে হবে, আর জিনিস মানে উভয় দিকে একই জিনিস থাকতে হবে। কিন্তু আমরা এই সূত্র ধরে এখন সুদের বিষয়গুলো বলার চেষ্টা করতে হবে এখান থেকে। দেখো না, ওটা কোনো না, মানে জিনিস এক না, সরি মানে মিকদার করা যায় না, একটা গণনা করা যায়। ডিম একটা 60টার বদলে 5টা নিবি, পারবেন। গোনা করা হবে না। হ্যাঁ, বেশি নিচে গোনা করা হবে না। বেশি নিচে বলতে এটা তো একটা সুদের ইল্লাতের মধ্যে পড়ে না, কিন্তু সে যদি এটার কারণে যদি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে, সে দৃষ্টিকোণ থেকে সে কি হবে, যে গুণাগার হবে। এমনি অন্য কোনো মানে রিবার দৃষ্টিকোণ থেকে সে কি হবে না, গুণাগার হবে। আচ্ছা, এখন কতটুকু গেছো তুমি? হ্যাঁ, এগুলো মানে আমরা পারছি ইয়া দেখাইছি যে এগুলো ওইরকম দেখাইছে আসলে। হ্যাঁ, এখানে ম্যানেজ আছে, ম্যানেজ নেই সব টাকা দ্বিতীয় গ্রাউন্ড আছে না? দ্বিতীয়টা থাকবে, দ্বিতীয়টা থাকবে। আমার ডিএনএটা কমন আসলে যে আমি এরকম মানে 100টা শব্দ দেখাচ্ছি, এটা আলাদা আলাদা ভালো। হ্যাঁ, কোনটা এটা কি প্রতিযোগিতা হচ্ছে নাকি? প্রতিযোগিতা হচ্ছে না তো? এই বিভিন্ন স্কুল কলেজে গিয়ে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য, বুঝছো? মাদ্রাসা এগুলো অপরম হচ্ছে এখানে আমাদের ঘরে বাইরে তো কিছু হচ্ছে না, বুঝতে পারছো? এমনকি এগুলো পারমিশন নিতে গিয়ে ইয়াতে গেছিলাম, এটা স্কুলেরটার নাম হচ্ছে কাজেমাল স্কুল, এটা কাজেমাল স্কুলের মধ্যে গেলাম। ওখানে যে স্কুল প্রধান ওনার লেবাস দেখে বুঝতে মনে একটা আরেন বুঝছো? আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা কোথেকে, আপনাদের ব্যাকগ্রাউন্ড কি? আমরা সবাই ইউনিভার্সিটির কথা বলছি, এখানে তো সবাই ইউনিভার্সিটি বলছে এখানে 2 ধরনের মানুষ আছে, এখন পড়াশুনি আর আল্লাহ হাদিস। আপনারা কোন ধরনের খতম করেন? কথা বোঝালে চিন্তা করে দেখছো? আমরা সরাসরি উত্তরটা আমি দিই নাই, বুঝছো? কারণ এখানে না ওনার কথা শুনে বুঝতে পারি যে আমাদের কঠোর জামাত, বুঝলে নেই? অন্য বাড়ি নোহাগার শিক্ষা নিয়ে বলি এখানে। হ্যাঁ, তো ওনাকে এই কথাটা বললাম, আমরা সিরাত থেকে মূলত কাজ করি। উনি বলতে আপনারা কোন সিরাত থেকে কাজ করবেন, বুঝলেন? এখন সিরাতের কিতাব আমাদেরগুলো বললে উনি ইয়া করবে, উনি বলতে ইয়া একটা বলছে মৌদুদী সাহেবের সিরাতের কিতাবের কথা বলছে, তো বলছে ওখানে কষ্ট করো। তো যাই হোক পারমিশন তো দিতে বলতে সর্বসাময়িকই দিতে দেখা যাক না কেন কাজ করতে পারলে ভালো হবে ছাত্রদের জন্য। বিভিন্ন স্কুল কলেজে কাজ করলে ছেলেদের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি করা দরকার। ইউনিভার্সিটি যেহেতু বলছে উনি আসলে কিছু কিছু কাজ করতেছে, মানে বিভিন্ন অকেশন যেগুলো হয় যেমন আরো তো ঘুরতেছে যায় এগুলো ভালো থাকে, মানে আরো তো জানতে হ্যাঁ
তবে অনলাইন ক্লাসগুলো করার জন্য বিশাল ফ্যামিলির সাপোর্ট লাগে। আমি 20,000 টাকা করছি। হ্যাঁ এটা করছে কমপ্লিট করছে, এটা 20,000 টাকা নিচে 5,000 টাকা মাত্র এরকম 20,000 টাকা মানে অন্যদের থেকে 5,000 টাকা নিচে। আচ্ছা একটু খেয়াল করো, তোমার আনসার করা হচ্ছে দেওয়ালের উপরে না। আচ্ছা ধরো সময় কম। আর রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন ওয়া মাওজুনিন ইযা বিআ বিজিনসিহি মুতাসাদিলান। আচ্ছা রিবা মুহাররামুন, রিবা হারাম, রিবা হারাম ফি কুল্লি, রিবা হারাম মানে কি? রেবা মানে অর্থ কি? বৃদ্ধি। বৃদ্ধিটা হারাম, সব বৃদ্ধিকে হারাম। রেবাটা হারাম হবে কোথায়? ফি কুল্লি মাকিলিন আও মাওজুনি, প্রত্যেক মাকিলি এবং মাওজুনি বিষয়ে, প্রত্যেক যে বিষয়টি কি করা হয়, ওজন করা হয়। এবং ইদা বিআ, যখন সেটাকে বিক্রি করা হয়, বিজিন জিহি, তার হাম জিনতে, তার একই জিনতে যখন বিক্রি করা হয়, মুতাফাওদিলান, কি করে? বৃদ্ধি করে, কোনো কিছু বৃদ্ধি করে দিয়ে। যখন কোনো একটা বস্তু রেবা বৃদ্ধিটা হারাম হবে মাকিলি এবং মজুরি বিষয়ে, যখন ওই মাকিলি মজুরি পরিমাপক জিনিস যখন বিক্রি করা হবে হাম জিনতে, তার একই জিনতে মুতাফাওদিলান, কি করে? অতিরিক্ত নিয়ে। তখন সেটা কি হবে? রিবা। বলতে এখানে যে সুদ হবে, ইল্লতটা কি? এই ইল্লত বলতে ফাল ইল্লাতু ফিহি আল কাইলু মাআল জিনস আও ইল ওয়াজনু মাআল জিনস। বলতে ইল্লত হলো ফিহি, এটার মধ্যে, এই রিবার মধ্যে ইল্লত হলো আল কাইলু মাআল জিনস, কাইল মাআল জিনস। প্রথমত কাইল, এটাকে পরিমাপ করা হয় কিসের সাথে? মাআল জিনস, দুটোটা একই জিনিস। অথবা অবিল ওয়াজন, অথবা ওজন করা হয় মাআল জিনস, এর সাথে জিনসের সাথে। ফাইদা বিআল মাকিল, যখন মাকিল করা হবে, ওজন করা হবে, বিজিনসিহি, তার কি দ্বারা? তার জিনিস দ্বারা। আবিল মাওজুন, ওজন করা হবে। এই ফাইদা বিআল মাকিল, যখন বিক্রি করা হবে, কি করে? বিআল মাকিল, যখন মকিল করে বিক্রি করা হয়, যখন কাইল করে ওজন করে কি করা হয়? বিক্রি করা হয়। বিজিনসিহি, তার হাম জিনসে, একই জিনিসের বিষয়। আবিল মাওজুন, অথবা ওজন করে বিক্রি করা হয়, বিজিনসি, তার একই জিনিসে, মাসালাম বিমাসালিন, তখন যদি দোনোর দিকে যদি সমান সমান হয়, জাযাল বাই কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝছো? তাইলে খাইল করে যদি বিক্রি করা হয় একই জিনিসে, আও মাওজুন, অথবা ওজন করে যদি বিক্রি করা হয় তার একই জিনিসে, দোনো দিকে যদি সমান সমান হয়, একই জিনিস হলে দোনো দিকে যদি সমান সমান হয়, এদিকে 10 কেজি চিনি, এদিকেও 10 কেজি চিনি, এটা বিক্রি করা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, রাখেন জিজ্ঞেস করতেছে যে দোনো দিকে চিনি কেন কিনবো আমি? এদিকেও চিনি, এদিকেও চিনি কেন কিনবো? কারণ তোমার কাছে আছে নিম্নমানের চিনি। হ্যাঁ, লাল চিনি, সাদা চিনি, এটাও হতে পারে। তো আমার কাছে লাল চিনি লাগতেছে, তোমার কাছে আমি চেঞ্জ করে নিব। বরাবর করে যদি আমরা কি করি, তুমি আমাকে 10 কেজি লাল চিনি দাও, আমি তোমাকে 10 কেজি চিনি দিলাম। হ্যাঁ, এরকম। এখন তো বেশি হলে হোক, জায়েজ হবে না। যদি শুদ্ধ করতে চাই, যদি সুদ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে কি হইতে হবে? সমান সমান হতে হবে। হ্যাঁ, এটাকে এক্সট্রা জায়েজ বানানো যাবে। এক্সট্রা কি বানানো যাবে? সেটা কি? সেটা হলো তুমি বলবে যে আমার দাম কোনটা বেশি, দাম কম হচ্ছে সাদা দাম। তুমি বলবো যে আমি সাদা চিনি বিক্রি করবো, ধরো সাদা চিনি 10 কেজি দাম হচ্ছে 1000 টাকা। সাদা চিনি 10 কেজি দাম কত? 1000 টাকা। আর লাল চিনি কত? ধরো 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। এখন তুমি কি করবা? তুমি করবা যে কি, তোমার তো এটা চেঞ্জ করতে হচ্ছে। সুদ থেকে সমান সমান না নিলে তো বেশ কম হয়ে গেলে সুদ হয়ে যাবে। হ্যাঁ, সুদ থেকে বাঁচার জন্য তুমি যেটা করবা সেটা হলো তুমি সাদা চিনি বিক্রি করে দিবা। ঠিক আছে? কি বিক্রি না, ধরো উল্টা বলি, তাহলে বুঝতে সহজ হবে। তুমি লাল চিনি বিক্রি করবা, যার কাছে লাল চিনি আছে সে তোমাকে, তোমাদের মধ্যে কথা বলে নিবা কি জায়েজ করার পদ্ধতি, সে লাল চিনি তোমাকে বিক্রি করে দিবে।
10 কেজি বিক্রি করছে কত টাকা দিয়ে? লাস্টের দাম বেশি, 1,000 টাকা দিয়ে বিক্রি করে দিতে, ঠিক আছে? এখন তোমাদের কি দিতে হবে ওকে? 1,000 টাকা দিতে হবে না? এখন আমাদের কিন্তু আগে সূত্র বলে আসছে সমনের মধ্যে তাসাররুফ জায়েজ। সমন নেওয়ার মধ্যে কি আছে? এখন 1,000 টাকা যে তুমি দিবা, এর আগে সে বলতে পারে 1,000 টাকা দিয়ে না, 1,000 টাকার মধ্যে আমাকে 10 কেজি চিনি দিয়ে দেন, সাদা চিনি দিয়ে দেন। মাসালা বুঝতে পারছো? ওটা বিক্রির পদ্ধতি কি হয়ে গেছে? শুদ্ধ হয়ে গেছে। তো এটা হলো মশলা। হ্যাঁ, আমি স্পষ্ট লাভ করতে চাই অসুবিধা কি? এমনি রেট হচ্ছে সমান, মানে কি বলছিলাম, সমান মানে তুমি আমার সাথে সন্তুষ্ট হয়ে যা বেশি নিতে পারো। একটা হলো বাজার রেট কিমত, আর 10 কেজি চিনির দাম ধরো 1,000 টাকা, কিন্তু আমি তোমাকে দিচ্ছি 1500 টাকা দিয়ে সে একই জিনিসটা। এটা হলো জনগণের মধ্যে সন্তুষ্টি বৃদ্ধি হচ্ছে, কোনো অসুবিধা নাই। দেখো, আর রিবা মুহাররামুন ফি কুল্লি এসের মসজিদ। আচ্ছা ভাই, ইদা বিআ আল মাকিলু বিজিনসিহি আও আল মাউজুন, মাউজুনটা দিবি কি বলো তো? আল মাউজুন ভাই বিআল নাইবে ভাই, হ্যাঁ রিবা বিআ নাইবে ভাই, বিআ আল মাকিলু বিজিনসিহি আও আল মাউজুন বিজিনসিহি মাসালান বিমাসালান, যদি সমান সমান হয় বা কি জায়েজ আছে। ওয়া ইন তাফাদুলা, যদি একই সুরতের মধ্যে যদি সমান সমান না হয়, যদি কোনো দিক ওইটা যদি কি হয় বেশি হয়, লাম ইয়াজুজ, সেটা কি হবে না? জায়েজ হবে না। মানে যদি বেশি হয়ে যায় কি হয়ে যাবে? রিবা হয়ে যাবে। তুমি দোনো জিনিস লেনদেন করছো যেগুলো ওজন করা যায়, আবার দোনো দিকে হচ্ছে একই মানে জিনিস, দোনো দিকে চিনি, এদিকেও চিনি, এদিকে চাল, এদিকে বাসমতি চাল, এদিকে হলো কি চাল? আতপ চাল। তো দোনো তো চাল, নাম ভিন্ন জাতি, নাম ভিন্ন। তুমি বলতেছো ভাই আমার কাছ থেকে আপনি 10 কেজি আতপ চাল নেন, আমাকে ইয়া দেন 10 কেজি 8 কেজি বিরিয়ানি চাল দেন, ঠিক আছে? দোনোটা পরিমাপ করা হয়, আবার দোনোটা হলো একই জিনিসের চাল, দোনোটা কি একই জিনিসের। এগুলোর মধ্যে যখন বেশ কম হয়ে যাবে কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কিন্তু দোনোটা যদি সমান সমান নেওয়া যেত তাহলে কি হতো? জায়েজ হতো। দোনোটা যদি সমান সমান নেওয়া যেত কি হতো? জায়েজ হতো। কিন্তু যখন বেশ কম হয়ে যাবে অবশ্যই কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। এটা জায়েজ করার পদ্ধতি হচ্ছে আগে যেটা বলছি না। আচ্ছা, এই জন্য তো যেগুলো পদ্ধতি কি করে আল্লাহ না, এগুলো লেনদেন এমনি জায়েজ করতেছে, এগুলো সমস্যা, এগুলো লেনদেনের ব্যাপার। লেনদেনে কিন্তু সুরত অনেক মুআমালার ব্যাপারগুলো যদি সহজ করে না যায়, অনেক সময় কি হয়ে যায়? কঠিন হয়ে যায় মানুষের। হ্যাঁ, এরপর কি বলতে পারো? ওয়ালা ইয়াজুজু বাইউল জাইয়িদি বির রদ্দিহি, এই জাইয়িদের বিক্রি জায়েজ নাই রদ্দি দ্বারা। রদ্দি মানে নিম্নমানের, ভালো মানের জিনিস বিক্রি করা জায়েজ নাই। কিসের আওয়াজে? নিম্নমানের আওয়াজে। মিম্মা, ওহা থেকে, ফিহি, যার মধ্যে, আর রেবা কি রয়েছে? রেবা রয়েছে। যার মধ্যে কি রয়েছে? যার মধ্যে রেবা রয়েছে। মানে এটা দ্বারা কি বুঝছো কি বলো তো? ভালো মানের বিক্রি করা জায়েজ নাই নিম্নমানের আওয়াজ দ্বারা। মানে আমি ভালো জিনিস বিক্রি করবো কিসের আওয়াজে? বিনিময় কি? নিম্নমানের। ধর আমি ভালো মানের চিনি বিক্রি করতেছি, 10 কেজি দিচ্ছি, আবার নিম্নমানের 15 কেজি দিচ্ছি প্রত্যেকে, আওয়াজ হলো নিম্নমানের চিনি, ঠিক আছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ এরকম বিক্রি করা যায় না। মিনমা, ওহা থেকে, ফিহি রেবা, যার মধ্যে কি রয়েছে? রেবা দ্বারা মোরাদ হলো যেগুলোর মধ্যে ওই রেবা হওয়ার ইল্লাতগুলো পাওয়া যায়। এখানে ভালো খারাপ দ্বারা বোঝাচ্ছে, ভালো খারাপ মানে যেখানে কদর মাল দিন, এক শব্দটা মনে রাখবা, কদর মাল দিন। এটা আমাদের হানাফির এই দুই শব্দ সুদের জন্য। কদর মাল দিন, কদর মানে পরিমাপ হতে হবে, জিনিস মানে দৈনিক এক সমান হতে হবে। তো যেখানে সুদের ইয়াত মানে কি? মিম্মা ফি রেবা মানে কি? যেখানে সুদ হয়ে যাবে, যেখানে কদর মাল দিন, যেখানে সুদের ইল্লাত পাওয়া যায়, সেখানে ভালো মানের জিনিস দিয়ে খারাপ মানের লেনদেন করা কিনা যায় নাই। তোমার ভালো মান খারাপ মান, ভালো মানের চাল খারাপ মানের চাল, ভালো মানের চিনি খারাপ মানের চিনি, এগুলো সবগুলোর মধ্যে সুদের কি আছে? সুদের সিবাদ আছে না এখানে, রেবার সিবাদ আছে, কদর মাল জিনিস আছে, এগুলো পরিমাপ করা হয়, আবার দুটো দিকে একই জিনিস। তো বলতে এগুলো ভালো মানের খারাপ মানের লেনদেন করলে কি হয়ে যাবে? রেবা কি হবে? জায়েজ হবে না। তবে ইল্লা মাসালান বিমাসালিন,
তবে জায়েজ হলো কখন সমান সমান। সমান সমান হয়। তুমি ভালো ভালো খারাপ কিনছো, এই দোনো দিকে সমান সমান, 10 কেজি চাল 10 কেজি চাল, কোনো কি হবে না, সমস্যা হবে না। এদিকে নিম্নমানের ভালো মানের হলে হোক, এরকম হবে হোক। আচ্ছা, ওয়াইদা আদিমাল ওয়াসফান, যখন ওয়াসফ কি হবে, আদম হবে, আল জিনস ওয়াল মানা আল মাযমুনু ইলাইহি, যখন ওয়াসফগুলো আদম হয়ে যাবে। ওয়াইদা আদিমাল ওয়াসফান, ওয়াসফ যখন কি হবে, নাই। ওয়াসফ দুইটা, ওয়াসফ কয়টা, কি কি, একটা হলো কদর আর একটা হলো জিনিস। এমন একটা জিনিস কি করা হচ্ছে যে জিনিসের মধ্যে দুটোটা নাই, তাহলে সুদের কোনো সম্ভাবনা আছে? না। সেখানে কম বেশি করলে কোনো কি অসুবিধা নাই। নাই, বুঝো নাই? কেউ এক মুঠ বাড়াই দিলেও কমাই দিলেও কোনো কি অসুবিধা নাই। ওইটা আজিমাল ওয়াসফানো, যখন ওয়াসফ দুটোটা আদম হয়ে যাবে, থাকবে না, কদরও নাই জিনিসও নাই, তখন কোনো অসুবিধা নাই। তো ওয়াসফ দুটোটা কি করে বলছে, একটা হলো আল জিনিস, একটা হলো কি, একটা হলো জিনিস, একটা হলো ওয়াল মানা। এখানে মানা দ্বারা মোরাদ নেই, বা সবব বা ইল্লত, ঠিক আছে, এগুলো মিলে যাবে। এবং ওই ইল্ল আল মাযমুম ইলাইহি, যেটা এটার যেটা জিন্সের সাথে মিলিত হয়েছে, যেটা জিন্সের সাথে কি হয়েছে, মিলিত হয়েছে। এই এবার খেয়াল করে বলা করি, একটা দুটো ওয়াসফ না, একটা হলো জিন্স আর একটা হলো ওয়াল মানা। ওই ইল্লত, যে ইল্লতটা, ওই সবব, যে সববটা আল মাযমুম ইলাইহি, যেটা জিন্সের সাথে কি হয়েছে, জিন্সের সাথে মিলিত হয়েছে, মানে দোনো দিকে চাল না, দোনো দিকে তার জিন্স একই, আবার সেগুলো মাকিয়ে, ওইটা হলো মাযমুম। ওগুলো পরিমাপ করা যায়, পরিমাপের তীব্রতা ওটার সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। কারণ সরাসরি মাকিয়ে বলতে পারতেন না, এটা না বলে কি বলছে আল মাযমুম, কারণ মাযমুম হলে শব্দ দুইটা, একটা হলো মাকিলি আর একটা হলো মাযমুমি। এই জন্য এগুলো এক শব্দ দিয়ে বলে দিচ্ছে। উদ্দেশ্য হলো কদর, কদর, পরিমাপ বোঝানো, কি বোঝানো, পরিমাপ বোঝানো। তো বলতেছে যখন এই দোনোটা বস্ত্র যখন নাই হয়ে যাবে, দোনোটা বস্ত্র যখন থাকবে না, বস্তুর মধ্যে যখন দোনোটা বস্ত্র থাকবে না, জিন্স এবং মিকদার, জিন্স এবং কদর, যখন দোনোটা যখন লেনদেনের মধ্যে বস্তুর মধ্যে থাকবে না, হাল্লাত তাফাদুলু ওয়ান নাসাউ, তখন তাফাদুল এবং নাসা দোনোটা কি আছে, জায়েজ আছে। তাফাদুল মানে কি, অতিরিক্ত, তাফাদুল মানে কি, অতিরিক্ত হারাম হবে। ওয়ান নাসাউ, এবং নাসা মানে হলো বাকিতে, বাকিতে লেনদেন কি হবে, জায়েজ, জায়েজ জায়েজ হবে। আচ্ছা, নাই হবে না, এগুলোর মধ্যে বাকি বাকি নাই, বাকি জায়েজ নাই, এগুলো জিয়াদ করা যাবে। কোনটা বলছে যে চাল দিয়ে চাল নিচ্ছে যে, এগুলোর মধ্যে কি নাই, এগুলোর মধ্যে বাকি বাকি কি আসবে না, এগুলো ইয়া করতে হবে, সমান সমান হাঁটাহাঁটি দিতে হবে। চিনির মধ্যে আমি চিনি না, এরকম ইল্লত মিললে সবগুলো সুন্দর। তোমার আমাদের কাছে সবাই এখানে তো 6টার কথা বলছে, পৃথিবীতে কি 36টা, শুধু 6000 আছে, ঠিক আছে, 6000 জিনিসের মধ্যে এই ইল্লত পাওয়া গেলে আমাদের এখানে সুদের হুকুম দিতে হবে, বুঝলেন কথা? আচ্ছা, হ্যাঁ, প্রতিবেশী থেকে ধরো ডিম দাম দিতে, বা ডিমের লেনদেন করছে, ডিমের মধ্যে কি ইল্লত পাওয়া যায়, একটা ইল্লত পাওয়া যায়, এটা হলো ডিম। তুমি 10টা নিয়ে 12টা বলছো, আমি ছোট ডিম দিচ্ছি তোমাকে 12টা, তুমি আমাকে বড় ডিম 10টা। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা ধার এক বিষয় আর লেনদেন আর এক বিষয়। এটা হলো বাই, তখন বলতেছে বাইয়ের কথা, তখন একটা পর্দা আছে, হ্যাঁ তখন কত বলে তোমার একজন মানুষ আজকে বলে তুমি ওটা 1 লাখ দাম দিবে না, আচ্ছা, তা এগুলো হলো লেনদেনের বিষয়। বাই সরাসরি এবার ব্যবস্থাকে আমরা এক নাম বলতে পারবো বাই, হারাম বাই, হারাম লেনদেন কি বলতে পারবো, হারাম লেনদেন। হ্যাঁ, বলে তো ওগুলো আসবে না। তাহলে ডিমের কথা যেটা বলছিলাম,
ডিমের মধ্যে কি ইয়ে আছে, মিকদার আছে? তো মিকদার না থাকলে সেখানে তো ইল্লত নাই। ইল্লত যদি না থাকে সেক্ষেত্রে কি করা যাবে? বিয়াদবি করা যাবে, বিয়াদবি করা যাবে। কি মনে রাখবা, যদি ইয়া পাওয়া না যায়, কষ্ট যখন পাওয়া যাবে না, কষ্ট যখন থাকবে না, এই অবস্থা না থাকার ফলে বিয়াদ বৃদ্ধি যায়, তবে লেনদেনের ক্ষেত্রে বাকি জায়েজ হবে না, না থাকলে হবে না, জায়েজ হবে না। মানে তোমার সাথে আমি লেনদেন করতেছি, এই লেনদেনের মধ্যে ওই অস্ত্রটা পাওয়া যাচ্ছে না ঠিক, কিন্তু দোনো দিকে হাম নিয়েছে না, একটা তো পাওয়া গেছে, কিন্তু কি পাওয়া যায় না, যে ওজন ওজন পাওয়া যায় না, কিন্তু জিনিস পাওয়া গেছে না, পাওয়া গেছে। সেক্ষেত্রে আমাদের জন্য সুযোগ একটা, সেটা হলো বৃদ্ধি হলে এটা খারাপ হবে না, খারাপ হবে না, সুদের মতো খারাপ হবে না। সুদের যে খারাপ যে ইয়া, ওইটা এখানে কি হলেও হবে না, কিন্তু বাকিতে লেনদেন যায় এই সুরতে বাকিতে কি লেনদেন যায় না, এখানে বাকিতে হলে সেটা আবশ্যকীয় সম্ভাবনা। কথা বুঝতে পারছো? কারণ এখানে সিফত একটা আছে, জিনিস একটা আছে, তুমি বলতেছো বাকিতে দিব ভাই, বাকিতে যেটা দিবা সেটা কি ও আসার সম্ভাবনা আছে? বাকি তো বলতে সেটা বাকি তো ফাঁকি, কথা বোঝা নাই? তো পরে দেখা যাবে তুমি যেটা দেওয়ার কথা ছিল সেটা তুমি কনফার্ম দিতে পারবে, এরকম নিশ্চয়তা আছে, নিশ্চয়তা অথবা দিছো যে সেটা ছোটো দিছো আরো কমে গেছে মানগতভাবে, সেখানে সব সুদের কি আছে সম্ভাবনা আছে। তাহলে মনে রাখবা, যদি ইল্লত পাওয়া না যায়, যদি দোনোটা যদি পাওয়া যাচ্ছে একটা জিনিসের মধ্যে, একটাও নাই, মিকদারও নাই, জিনিসও নাই, মিকদারও নাই, জিনিসও নাই, অথবা একদিকে একটা জিনিসের মধ্যে ধরো তুমি এরকম উদাহরণ ব্যয় করো, একটাও নাই ইয়ার মধ্যে, ইল্লত নাই, জিনিসও নাই, মিকদারও নাই, কি আছে? গাড়ির বদলে করবো, হ্যাঁ গাড়ির বদলে ধরো আমি বলছিলাম একজন মানুষ লুঙ্গি দিয়ে মানে কাপড় দিয়ে ধরো কি কিনতে, দেখতে পারলে কিনতে হতে পারো না, তো এখন এগুলো কি ওজন করে বিক্রি করে? দেখতে পাচ্ছ তোমার বিক্রি কাপড়গুলো ওজন করে। আচ্ছা, কাপড় তো আর ওজন করে বিক্রি করো না, মানে আমরা যেগুলো নিত্য ইউজ করতেছি এগুলো তো ওজন করে বিক্রি করতে না। তাহলে এগুলোর মধ্যে মিকদার পার্থক্য আছে, একদিকে মিকদার আছে, আরেকদিকে মিকদার নাই, মানে এদিকে ক্যান্সেল, দুটো দিকে মিকদার কিলের মধ্যে হতে হবে। আবার দুটোটার মধ্যে জিনিসগুলো কি হচ্ছে, এখানে যদি কম বেশি করা হয়, ঠিক আছে, এটা আমরা দুজন বলতেছি, এখানে কম বেশি করা হলে কি আছে, যেহেতু একটা মানগতভাবে খুব দামি, একটা মানগতভাবে খুব কম, কোনো কিনা অসুবিধা, তুমি কাপড় একটা দিচ্ছ যেটা অনেক দামি কাপড়, এটা নিচ্ছ, তাহলে কোনো কিনা অসুবিধা নাই। আবার অনেক দামি একটা দেখছি নিচ্ছ, একটা চিরা ইয়া দিয়ে, শাক দিয়ে, তাহলে কোনো অসুবিধা নাই, কারণ এখানে সুদের কোনো কিনে সম্ভাবনা নাই, মানে এগুলা সম্পূর্ণ পার্থক্য, ইল্লত পাওয়া যাচ্ছে না, কিন্তু ধরো একটা সিফত কোনো দিকে নিয়ে গেছে, এইটা যেটা বলছি সেটার মধ্যে একটা পাওয়া যাচ্ছে না, কিন্তু যে একটা লেনদেন করছে যেটার মধ্যে দোনো দিকে কি আছে, পুরাতন দেখতে পাতে গিয়ে নতুন দেখতে পাতে গিয়ে জিনছে, আবার কিন্তু বদল কিন্তু মনে হয় যদি বিক্রি করলে এখানে সম্পর্কে সুন্দর। হ্যাঁ, তো আমার প্রধান উদ্দেশ্য হলো যদি একটা সিফত যদি মিলে সেক্ষেত্রে দিয়া যদি যাই আছে, অতিরিক্ত করলে কি আছে, যাই আছে, তবে সেটা নিয়ে একটু কথা আছে, মানে সেটা আমাদের আজদের মধ্যে ওজন করে বিক্রি করে, সব জায়গার মধ্যে ওজন করে বিক্রি করে কিনা এটা একটা কথা, দেখতে পাতি সব জায়গায় ওজন করে বিক্রি করে নাকি একটা চয়েস করে কি নিজের কখনো দেখতে পাতি দিয়ে বের হওয়ার আর নিজেরও মনে হয় দেখি দিকে বাংলাদেশ করে দিতে আসছি মনে হয় আমরা যদি পৃথিবীর চিন্তা করি তার কোনো সুবিধা নেই, একটা সিফত পাওয়া যাচ্ছে, একটা সিফত পাওয়া গেলে সেক্ষেত্রে বৃদ্ধি করা কি আছে যায়, তবে বাকিতে যাই থাকবে না, বাকি দিতে হবে না। দেখো এখানে কি বলছে, হাল্লা তাফাদুলুন নাসাউ, অতিরিক্ত করা বাকি দুটো যাই আছে, কখন যখন আদিমাল ওয়াসমান
দোনোটা অস্ত্র যখন আদত হয়ে যাবে, দোনোটা অস্ত্র যখন নাই হয়ে যাবে, পাওয়া যাবে না, তখন কিন্তু দোনোটা বৃদ্ধি করা যায় না, বাকিটা লেনদেন করা কেসে। কিন্তু এবারে মাথায় খেয়াল করো, হ্যাঁ মানে ওনারা আমি কাউকে 10 কেজি চিনি দিচ্ছি, এখন বলতেছি আর 5 কেজি চিনি দিবেন আর 5 কেজি টাকা দেবেন, বেশ কম, মানে ওখানে কম হয়ে যাচ্ছে 5 কেজি দিচ্ছে। হ্যাঁ মানে 10 কেজি চিনি সমান সমান হতে হবে তো, দোনোটা দিন সমান সমান হতে হবে। তাকে তো টাকা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ মানে 5 কেজি চিনি দিচ্ছে আর 5 কেজি টাকা দিচ্ছে, বেশি চলে, আমি বেশি নিচ্ছি 10 কেজি। অর্থাৎ সেখানে তোমার যখন তুমি টাকা দিচ্ছ, তখন তোমার পার্থক্য হয়ে গেছে, সামান্য মধ্যে পার্থক্য চলে বেশ কম হয়ে গেছে না? মানে তুমি কি নিছো, 10 দেখছি নিছো, চিনি নিছো, এওয়াজ কি, এওয়াজ দিয়ে তুমি কি নিছো, 5 কেজি চিনি আর 5 কেজি টাকা। টাকা। সেখানে এটা সমান সমান আসছে না, ঠিক আছে? এটা বরাবর আসছে, তবে টাকার মতন আসছে, টাকার মতন মনে রাখবে। ওটার মধ্যে বেশ কম জায়গা আছে, তবে বাকি জায়গা হবে না, কারণ সেখানে কত রাখবে জিনিস নাই। এই মানে এটা খেয়াল করে শেষ করে দিচ্ছি। ওইটা উজিদা যখন উজিদা পাওয়া যাবে, হারুমান তাফাদুলু ওয়ান নাসাউ, তখন তাফাদুল করা এবং নাসা বাকিদের লেনদেন করা দোনোটা হারাম হবে। এই যখন দোনোটা সিফত যখন পাওয়া যাবে, তখন বেশ কম করা, অতিরিক্ত করা এবং বাকিদের লেনদেন করা দোনোটা কি হবে, হারাম হবে। আর ওয়াইদা উজিদা আহাদুহুমা, যখন উভয় একটি পাওয়া যাবে, ওয়া আদিমাল আখরু, এবং অপরটি পাওয়া যাবে না, তখন হাল্লাত তাফাদুলু ওয়া হারুমান নাসাউ, তখন অতিরিক্তটা কি আছে, হালাল জায়েজ আছে, কিন্তু অতিরিক্তটা বাকিদের লেনদেন করাটা কি হারাম। হ্যাঁ প্রত্যেকে বের করছো এখান থেকে বলতে প্রত্যেকে আমরা যেটা সুদের টাকা, যেগুলো আমরা টাকার মধ্যে সুদ বলতেছি, এটার মূল সূত্র কোথায়? এটার মূল সূত্র হলো স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য মূল লেনদেনের মাধ্যম বানাইছে কি? স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং রূপা। এবং স্বর্ণ রূপার ব্যবহার বন্ধ হয়েছে ধরো 100 বছর হচ্ছে, এসে বেশি হবে না, এরা পর্যন্ত মোটামুটি স্বর্ণ রূপার এখনো পর্যন্ত অনেক দেশের মধ্যে কি আছে, স্বর্ণ রূপার ব্যবহার আছে। ন্যূনতম বুঝছো, স্বর্ণ এবং রূপার ব্যবহার। এখন স্বর্ণ রূপার স্থানে আমরা টাকা ব্যবহার করতেছি, স্বর্ণ রূপার স্থানে কি ব্যবহার, টাকা ব্যবহার করতেছি। মানে এই টাকাটা যদি স্বর্ণ রূপার স্থানে যদি ব্যবহার হয়ে থাকে, তাইলে স্বর্ণরূপ যেভাবে একটা টাকার বিনিময়ে লেনদেন করা কিনা যায় তাই অনুরূপভাবে টাকা একটা বিনিময়ে লেনদেন করা কি হবে না, হ্যাঁ বুঝতে পারছো? টাকার মধ্যে কদর পাওয়া যাচ্ছে না, যে মানে এই আমরা টাকা চিন্তা করবো যে কাগজ, এটা হচ্ছে কাগজের মুদ্রা, মুদ্রা কিন্তু মূল স্বর্ণরূপা ছাড়া সবসময় পরিবর্তনশীল। এখন তুমি বলতেছো এটার মধ্যে কাগজ দেওয়া নাই, কদর বিজ্ঞান নাই, কিছুদিন পরে বিটকয়েন আসবে, তারপরে আসবে কি আর তার আসতো ক্রিপ্টো কারেন্সি, এরকম কারেন্সি বের হয়ে আছে। এগুলোর মধ্যে তুমি কোথায় গিয়া বাবা কদর পাবা, অথবা কোথায় কি জিন কই কিছু তো খুঁজে পাবা, এগুলো ইলেকট্রনিক বক্স, এগুলো দেখা যায় না, শুধু আপনি কোট মারবেন যে আপনার জিনিসও আসবে, সব কিছু চলবে। তো শরীয়ত কিন্তু এখন এগুলো একটা বৈধ চাই নেই, সময়ে দেখা যাবে, স্কলারের সিদ্ধান্ত নেবে। যেমন যখন প্রথমটা কাগজের মুদ্রা বেরিয়েছে,
এগুলো শুধু জায়েজ হবে কিনা এগুলো নিয়ে কথা উঠছে যে আমরা কাগজের মধ্যে যেগুলো আমরা লেনদেন করতেছি এগুলো নিয়ে লেনদেন করা জায়েজ হবে কিনা, কারণ এগুলো তো আমাদের টাকা না, আমাদের টাকা তো স্বর্ণ মুদ্রা। আমরা তো কুড়িপতি ছিলাম, আমাদেরকে গরিব বানিয়ে দিচ্ছিলেন পশ্চিমারা, এটা বাস্তব কথা। একটা ডুবে দিচ্ছে নোট চালু করতে সবগুলো স্বর্ণ সবগুলো কিনে দিয়ে দিচ্ছে, এরা নিয়ে গেছে টাকা দিয়ে দিয়ে। তো এগুলো জায়েজ হবে কিনা আলাম বলতে কাগজ মুদ্রা ইস্তেমাল করতে জায়েজ হবে, কোনো আলাম কিন্তু করতে পারে, ঠিক আছে। দেওয়াল থেকে মধ্যবর্তীতে কি হবে না, জায়েজ হবে না। এটা নিয়ে লম্বা ইয়া হয়েছে, পরে ওরাও মেনে নিচ্ছে, দেওবন্দিরাও পরে মেনে নিচ্ছে কাগজ মুদ্রা কি আছে জায়েজ আছে, মানে ওইটার বিকল্প হিসেবে স্বর্ণ মুদ্রার বিকল্প হিসেবে কি আছে, মানে স্বর্ণ মুদ্রা ইস্তেমাল করাটা কঠিন হয়ে যাচ্ছে, এটা আমি আমার ঘরে রাখলাম, এটা ব্যবহার না করে সে স্বর্ণ দিয়ে যে জিনিসটা পাইতাম সেটা ওই পরিমাণ একটা কাগজ বানালাম, ওই কাগজ দিয়ে জিনিসটা আমি পাবো এখন। কথা বুঝতে পারছো? ওইটা ঝুঁকিমুক্ত হওয়ার জন্য স্বর্ণটা আমি আমার ঘরে তালা মেরে রাখলাম এই উদ্দেশ্যে। এখন তুমি টাকাটা জিনিস কত দোনোটা চিন্তা করো কিসের বিবেচনায়, স্বর্ণের বিবেচনায়। তার মানে কাগজের ভিতরে এখন কি আছে, জিনিস আছে, কদরও আছে, স্বর্ণের বিবেচনায়, কারণ এটা স্বর্ণের প্রতিনিধিত্ব করতেছে, এটা মূলত কিছুর প্রতিনিধিত্ব করতেছে, স্বর্ণের প্রতিনিধিত্ব করতেছে। এই জন্য টাকাতে কিছু দেখা না গেলেও কিন্তু স্বর্ণ আছে, কিন্তু মনের মধ্যে কি আছে, স্বর্ণ আছে। পরে ওনারাও মেনে নিচ্ছি কাগজের মধ্যে কি আছে, চাই লেনদেন করা। তবে এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবে। আর বাকিগুলোকে এখন শরীর যায় যায় নেই, বিটকয়েন এবং এগুলো যেগুলো আছে ক্রিপ্টোকারেন্সি এগুলোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত। হ্যাঁ বুঝি নেই, টাকা দিয়ে কিছু পরে কোনো লাগবে এদের সঙ্গে টাকা দিয়ে নতুন টাকা দিয়ে দোকানে এগুলো দাম দিচ্ছে। হ্যাঁ তবে এগুলো যায় না, এগুলো পণ্য হিসেবে বিক্রি করবে, কি হিসেবে, পণ্য দৃষ্টিকোণ থেকে কথা বোঝে না। তারপরে এগুলা বিক্রি করে কি আছে, হ্যাঁ কাগজের মুদ্রাটা তখন আমি ইয়া হিসেবে স্বর্ণের বিবেচনায় না, হ্যাঁ এটা মুভি, এটা সামান, নতুন টাকাটা তুমি মুভি দিবা, পুরান টাকাটা তুমি সামান নিচ্ছ, তখন যাই এই দৃষ্টিকোণ থেকে। তো কত মাল দিয়ে দুইটাই আছে, এই দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা সবগুলো সুদের ইয়ের মধ্যে পড়ে যাবে। আচ্ছা দেখো, كل شيء نص رسول الله صلى الله عليه وسلم على تحريم التفاضل فيه كيلا فهو مكيل ابدا، وان ترك الناس فيه الكيل مثل الحنطه والشعير والتمر والملح، وكل شيء نص رسول الله صلى الله عليه وسلم على تحريم التفاضل فيه وزنا فهو موزون ابدا، وان ترك الناس الوزن فيه مثل الذهب والفضه وما لم ينص عليه فهو محمول على عاده الناس। খেয়াল করো, কুল্লু সেই প্রত্যেক ওই বস্তু নাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নাস করেছেন, নাস করা মানে হলো ওয়াজাহাত করা, স্পষ্ট করে বর্ণনা করা, ওয়াদাহা ওয়াজাহাত করা, নাসা বমানা ওয়াদাহা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কিছু ব্যাপারে, আলা তাহরিমি তাফাদুলি, যে ফিহি যে আচ্ছা তাহরিমি তাফাদুলি যে অতিরিক্ত হারাম হওয়ার ব্যাপারে, তাহরিমি তাফাদুলি যে তাফাদুল মানে কি অতিরিক্ত, যে অতিরিক্ত হারাম হওয়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, এবং তার মধ্যে যার ব্যাপারে ফাইল হিসেবে বলো, যে এটা এমন অতিরিক্ত যেটা কি হিসেবে কাইল হিসেবে এমন অতিরিক্ত যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হিসেবে স্পষ্ট করেছেন। আলা তাহরিমি তাফাদুলি ফিহি কাইলান, কি হিসেবে, কাইল হিসেবে, মানে এমন জিনিস এমন অতিরিক্তকে হারাম করেছে যেটার মধ্যে পরিমাপ করা যায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জিনিসটাকে কাইল হিসেবে বর্ণনা করেছেন, কাইল হিসেবে কি করেছেন, বর্ণনা করেছেন, মানে নবীজি বলার সময় এটাকে বলে দিয়েছেন এটাকে ওজন করা হয়, এটাকে কি করা হয়, এখন পৃথিবীর অন্য দেশের মানুষ এটা ওজন করে বিক্রি করে না ধরো, কিন্তু নবীজি বলে দিয়েছেন এটা কি করে বিক্রি করা হয়, বলতে সেটা মানুষে কিভাবে বিক্রি করে সেটা দেখার দরকার নাই, সেটা মাকিলি হিসেবে ধরা হবে। হ্যাঁ মাথাটা বুঝে না তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে জিনিসটাকে বলে দিয়েছেন এটা ওজন করে বিক্রি করা হয় বা এটা ওজনই বস্তু, এটা পৃথিবীর অন্য দেশের মধ্যে যদি ওজন করে বিক্রি করে না, তারা গনে গনে বিক্রি করে, এটা তো বলতে এটার হুকুম হবে কি হিসেবে, ওজন হিসেবে, সেটা গনে বিক্রি করলে সুদ হবে কেন,
বলে বিক্রি করলে কি হবে? সুদ হবে। নবীজি যেটাকে মাকিল হিসেবে বলেন নাই, সেটা পৃথিবীর কোনো মানুষ যদি মেপেও যদি বিক্রি করে, সেটা কি হবে না? মাকিল হিসেবে গণ্য করা হবে না। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ নবী পৃথিবী একটা জিনিসকে কোন দেশে কিভাবে করে সেটা দেখার দরকার নাই। যদি নবীজি সেটার ব্যাপারে যদি স্পষ্ট করে থাকে, নবীজি স্পষ্ট করে দিতে এটা মাকিলি, এটা ওজন করা হয়, পৃথিবী এটার শরীয়ত এটার হুকুম দিবে যেটা মাকিলি। এবার কোন দেশে কিরকম করে এটা দেখার দরকার নাই। নবীজি বলে দিয়েছেন এটা মাকিলি নয়, তাহলে এটা মাকিলি নয়। কিন্তু যে জিনিসের ব্যাপারে নবীজি বলেন নাই, এটা মাকিলি নাকি মওদুনি, সেটা নবীজি বলেন নাই, এটাকে আমরা বুঝবো। প্রথমটা হলো আদাতুন নাস। দেশের মধ্যে মানুষে এটাকে কিভাবে বিক্রি করে, এটাকে গনে গনে বিক্রি করে, স্তূপ করে বিক্রি করে, নাকি অধিকাংশ মানুষ ওজন করে বিক্রি করে? অধিকাংশ আদত যেটা, সেটাকে কি করা হবে? এটা একটা কায়দা। ইউতাবারু আদাতুন নাস, মানুষের আদতকে কি করা হয়? বিবেচনা করা হয়। এটা মাসলাটা বলতেছে, খেয়াল করো। نص رسول الله صلى الله عليه وسلم على تحريم التفاضل فيه كيلا, যেটাকে কাইল হিসেবে যে অতিরিক্তের উপর নবীজি হারামের ব্যাপারে স্পষ্ট করেছেন, যেটাকে কাইল হিসেবে পরিমাপ বস্তু হিসেবে বর্ণনা করে এর অতিরিক্তকে হারামের উপর নবীজি স্পষ্ট করেছেন। ফাহুয়া মাকিলুন আবাদান, এটা সব সময় কি মাকিল হিসেবে গণ্য থাকবে। এবং ওয়াইন তারাকান নাসু বিহিল কাইলা, যদি ওই জিনিসটা মানুষ কাইল হিসেবে তরফ করে, দেখা যাচ্ছে এই জিনিসটা মানুষ কি হিসেবে করে না, পরিমাপ করে বিক্রি করে না, মানুষ যদি এটা কাইল হিসেবে তরফ করে, তবু এটা কি হিসেবে থাকবে? মাকিল হিসেবে থাকবে। যেমন মিসলুল হিন্তাতু মিসলুল হিন্তাতি ওয়াশ শাঈরি ওয়াত তামারি ওয়াল মিহি, এগুলোকে নবীজি কি হিসেবে বলেছেন? কাইল হিসেবে। কি হিসেবে বলেছেন? কাইল হিসেবে বলেছেন। কাইল হিসেবে, ওজনই বস্তু হিসেবে বর্ণনা করেছেন। সেজন্য এগুলো যদি মানুষ ওজন করে নাও বিক্রি করে, সবাই যদি তরফ করে, তবু এগুলোর হুকুম কি? এগুলো ওজনই বস্তু। ঠিক আছে? এবং এরপরের কথা বলতে কি তার বিপরীত। আজ وكل شيء এবং প্রত্যেক বস্তু নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাহরিমি তাফাদুল ফিহি ওয়াজনা, যেটাকে ওজন হিসেবে এই তাফাদুলের ব্যাপারে নবীজি হারামের উপরে স্পষ্ট করেছেন। যে তাফাদুলের তাহরিমের উপর নবীজি কি করেছেন? স্পষ্ট করেছেন। ফাহুয়া মাওজুনুন আবাদান, সেটা সবসময় কি মাওজুনি, সেটা ওজন হিসেবে থাকবে। এমনকি ওয়াইন তাওকান নাসু আল ওয়াজনা ফিহি, মানুষ যদি এটাকে ওজন হিসেবে তরফ করে, এটা ওজন হিসেবে থাকবে। মিসলুল যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমন কি এগুলো যে ওজন হিসেবে গণনা করেছেন, এগুলা মানুষ যদি একটা একটা করে গণনা করে, তবে এগুলো ওজন হিসেবে কি দেওয়া হবে? হুকুম দেওয়া হবে। ওমা লাম ইয়ানুসা আলাইহি, যার যে বস্তুর ব্যাপারে নবীজি কি করে স্পষ্ট করেননি, ফাহুয়া মাহমুলুন আলা আদাতিন নাস, এগুলো মানুষের আদতের উপর কি হবে? হামল করা। মাহমুল মানে কি? আইয়ুতাবারু, ঠিক আছে? আইয়ুহমালু, এটাকে হামল করা হবে আলা আদাতিন নাস, মানুষ কিভাবে এটাকে বিবেচনা করে, কি গণনা করে, নাকি ওজন করে, সেটার উপর বিবেচনা করা হবে। মাসালা কি বুঝতে পারছো? وعبد الصرف পড়া কম যাচ্ছে মনে হয়, এক্সট্রা করে একটু নাকি জানি। আল্লাহ وعبد الصرف এবং আদে সরফ, আরেকটা মাসালা। এটা আমরা একটা বাবু সরফ করব। সরফ মানে হলো উভয় দিকে সামান। এটা এমন লেনদেন যে লেনদেনের মধ্যে উভয় দিকে কি সমান মানে যেগুলোকে শরীয়ত সমনের জন্যই নির্ধারণ করছে কিছু জিনিস আছে, যেমন স্বর্ণ, রূপা, কারেন্সি, এরকম আরো কিছু জিনিস আছে। 3-4টা জিনিস ছিল ওই সময়, যেগুলোকে মানুষ কোনো কিছু কেনার জন্য কি করে। আমাদের এখানে পয়সা আছে, টাকা আছে, আর কি আছে, আর কিছু নেই মনে হয়। ওই সময় কি ছিল? স্বর্ণ, রূপা, কারেন্সি, আরো 3-4টা ছিল আর কি, যেগুলো চাঁদি ছিল আর কি, চাঁদি, ঠিক আছে? এগুলোর বিনিময়ে যদি এগুলা লেনদেন করা হয়, এগুলোর বিনিময়ে এগুলো বলা হয় বাইরে সরফ। সরফ বিক্রি। সরফ বিক্রির মূল কথা কি? উভয় সাইডে কি এখানে মুভি নাই, উভয় দিকে বলে সমন দিয়ে সমন নিচে যায়। তো এটার বিস্তারিত আলোচনা করা আসবে। এটা একটা উদাহরণ নিয়ে আসছে যে আদুস সারফি মা ওয়াকা, যা ওয়াকিয়া হয়েছে আলা জিনতিল আসমান, জিনতিল আসমান, সমন সমূহের জিনসের উপরে, সমন সমূহের জিনসের উপরে।
যেটা ওয়াকিয়া হয় কিসের উপরে? তার মানে আজকের সরফটা ওয়াকিয়া হয় যে জিনসে সমনের উপরে, মানে উভয় দিকে জিন্স সমান একই, জিন্সুল আসমান মানে কি সমন জমা হলো কি আসমান, মানে উভয় দিকে সমান জিনকে বুঝতে পারছো? তখন যদি এরকম হয় বলছে ইউর তাবারু ফিহি, সেটার ক্ষেত্রে বিবেচনা করা হবে ইউর তাবারু কবজু আওয়াজাইহি ফিল মাজলিস, তার আওয়াজটা কবজ করার বিবেচনা করা হবে যদি একই মজলিসের মধ্যে হয়। যেহেতু তুমি টাকা দিয়ে টাকা, অথবা এটা হলো তোমার উভয় দিকে হলো সমনি জিনিস, উভয় দিকে হলো কি সমনি জিনিস যদি লেনদেন করা হয় তখন অবশ্যই সেটা একই মজলিসের মধ্যে হতে হবে, কবজটা একই মজলিসের মধ্যে হতে হবে। মজলিসের কথা বলছিলাম না, হালত, লেনদেনের হালত কি বলা হয়? মজলিস বলা হয়। মানে তুমি আমার কাছ থেকে স্বর্ণ নিচ্ছ, স্বর্ণ দিয়ে স্বর্ণ, নিম্নমানের স্বর্ণ দিয়ে উচ্চমানের স্বর্ণ নিচ্ছ, ঠিক আছে? অথবা স্বর্ণ নিচ্ছ সেটা রূপা দিয়ে, রূপা দিয়ে, তার মানে উভয় দিকে হলো সমান, উভয় দিকে কি সমান, সমান দিয়ে যদি সমান যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা মজলিস বাইরের লেনদেনের অবস্থার মধ্যেই হতে হবে, মুক্তি নিলে কি হবে না, এই লেনদেনের জন্য মজলিস পাওয়া যাবে না। মিম্মা সওয়াব উহা ব্যতীত, আগ্রহ সওয়াব ব্যতীত, মিম্মা ফিহি, যার মধ্যে মিম্মা ফিহি রেবা, যেটার মধ্যে কি রয়েছে? রেবা রয়েছে। ইউতাবারু ফিহি তাইয়িন, সেখানে তাইয়িনের বিবেচনা করা হবে। আগ্রহ সরফের মধ্যে উভয় দিকে সমান না, তো আমরা জানি সমন কি তাইয়িন করতে হয় না, মুভি কি করতে হয়, এটা আগের সূত্র না? এখন আগ্রহ সরফের মধ্যে উভয় দিকে সমান, তো সমান হলে বলে কি তাইয়িন করতে হয়, তাইয়িন করতে হয়, তাইয়িন করতে হয় না বিদায় একই মজলিসের মধ্যে লেনদেন হতে হবে। তাইয়িন করা হচ্ছে না বিদায় যেহেতু উভয় দিকে সমান, সমান তো কি করা হয় না, আমাকে এই টাকাটাই দিতে হবে এরকম যেহেতু কি করা হয় না, তো পরে যদি হয়ে যায় এগুলোর মধ্যে ঝামেলাতে সৃষ্টি হবে, যেহেতু এগুলো তাইয়িন করা যাচ্ছে না, হয় না, সেই জন্য এগুলো একই মজলিসের মধ্যে একই লেনদেনের মধ্যে হয়ে যেতে হবে লেনদেনটা। কিন্তু যদি উহা ব্যতীত হয়, মিম্মা সওয়াব আগ্রহ সওয়াব ব্যতীত, মিম্মা উহা থেকে ফিহি, যার মধ্যে আর রেবা কি রয়েছে, রেবা রয়েছে, রেবা রয়েছে মানে যে লেনদেনের মধ্যে ইল্লতটা পাওয়া যায়, এটা মনে রাখবা, যার মধ্যে রেবা রয়েছে বলতেই ওদিকে ইঙ্গিত, যেখানে রেবার দুটোটা ইল্লত পাওয়া যায়, কদর মাল জিন্স, কদর মাল জিন্স, যদি বলছে কদর মাল জিন্স যদি হয় তখন ইউতাবারু ফিহি তাইয়িন, সেখানে তাইয়িনের বিবেচনা করা হবে, সে বিবেচনা করা হবে তাইয়িন। কারণ এখন তুমি একদিকে মুভি একদিকে সমান, তুমি ধরো চিনি দিয়ে চিনি কিনতেছো, নিম্নমানের চিনি দিয়ে উত্তম মান কি কিনতেছো, তোমার যে কোনো একটা মুভি আছে এখানে, তুমি কিনতেছো ভালো মানের চিনি, তার মানে তোমার মুভি হচ্ছে ওইটা, এটা কিন্তু তাইয়িন করতে হবে, কি করতে হবে, তাইয়িন করতে হবে, কথাটা বুঝতে পারছো? তো বলতে যার মধ্যে যেটার মধ্যে রেবা আছে ইউতাবারু ফিহি তাইয়িন, সেখানে অবশ্যই কি করতে হবে, তাইয়িন করতে হবে, কারণ সেখানে একটা মুভি একটা সমান, একটা মুভি একটা সমান, কিন্তু আগ্রহ সরফের মধ্যে দুটোটা সমান, এই জন্য ওখানে কি করতে হয়, তাইয়িন করতে হয় না। কিন্তু যেখানে রেবা আছে, রেবা বলতে যেহেতু সেটা লেনদেন ক্রয় বিক্রয়, সেখানে একটা মুভি একটা সমান, বলা ইউতাবারু ফিহি তাকাউল, সেখানে কবজ কি করা হবে না, বিবেচনা করা হবে না, কবজ বিবেচনা করা হবে না মানে একই মজলিসের বিষয়টা এখানে বিবেচ্য নয়, কথাটা বুঝতে পারছো? মানে হলো সুদের যেখানে সুদের ইয়ে আছে, সুদের ইল্লত আছে, কত মাল দিই সেখানে সমান সমান যায় না, তো সমান সমান দিব, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে একই হালতের মধ্যে হতে হবে কি আবশ্যক নয়, তবে তাইয়িন করাটা আবশ্যক, তাইয়িন করাটা কি আবশ্যক, কিন্তু ওয়ালা ইউতাবারু ফিহি তাআউল, কবজ বিবেচনা করা হবে না, কবজ কি করা হবে না, মানে আগ্রহ সরফের মতো একই হালতের মধ্যে একই মজলিসের মধ্যে কি করা হবে বিবেচনা করা, যে তুমি যেটা কিনবা সেটা নির্দিষ্ট না, তো নির্দিষ্ট যেহেতু সেটা মানে একই হালতের মধ্যে হওয়ার কিনা আবশ্যক, তো তুমি ওষুধের লেনদেন করতেছো, এমন সময় 1 টাকা লিখতে হয়ে গেছো, ঠিক আছে, আর একটা কাজ করে এসে তুমি জিনিসটা দিতে পারো, কোনো অসুবিধা নাই। ওয়ালা ইউতাবারু, এই এখানে মজলিসের বিষয়টা এখানে কি করা হবে না, বিবেচনা করা হবে না, যে যেখানে রিবার ব্যাপার আছে,
যেখানে তাইন আছে, তোমার দস্তি যখন তাইন হয়ে যাবে সেখানে কবজটা কি করা হবে না, একই মজলিসের মধ্যে কবজ করতেই হবে, এটা বিবেচনা করা হবে না। আমরা কোনো মাত্রা বলতে পারছি না। তখন শুধু বিয়াদান হ্যাঁ, তখন হাতে হাত করতে হবে। হাতে হাতে সেখানে তো দোনোদিকে কি সমান 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 যদি হয় সেক্ষেত্রে এখানে মনে রাখবো হাতে হাতে হচ্ছে, হাতে হাতে বলতে এখানে মজলিসের মধ্যে মজলিস ভিন্ন হচ্ছে। মজলিস ভিন্ন ভিন্ন বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো একেবারে মানে ইয়া হয়ে যাওয়া না। মনে করো তুমি একজনের কাছ থেকে কিনতেছো, ঠিক আছে, এটা হাতে হাতে বলতে কি বুঝতেছো, তুমি তোমার প্লেটটা পাঠাইছো, ওর হাতে দিয়ে দিলে তোমার হাতে হাতে হচ্ছে, এটা তোমার হাতে ধরে দিতে হবে এরকম না, চুক্তিবদ্ধ, ঠিক আছে। তুমি তোমার পক্ষ থেকে অভিযানটা গেছে, ওর হাতে হাতে দিয়ে দিলেও হয়ে যাবে। লেনদেনের বিষয়টা অন্য বিষয় থেকে এটা সহজ, খুব সহজ। কারণ মানুষ যদি লেনদেনের বিষয়টা যদি কঠিন হয়ে যায় তাহলে মানুষ লেনদেন করতে পারবে না। তা বুঝতে পারছি? হ্যাঁ, কি দোনো দিকে যদি কি হয়, ধরো তুমি স্বর্ণ কিনতেছো রূপা দিয়ে, কি দিয়ে, রূপা দিয়ে, তাহলে সেখানে দোনো দিকে সমান না। যদি দোনো দিকে সমান হয়ে যায় সেক্ষেত্রে তাইনগত হবে না। আর যখন তাইনগত হবে না সেখানে কিন্তু মজলিস আবশ্যক, সেখানে অবশ্যই একই হালতের মধ্যে লেনদেন হয়ে যেতে হবে, একই হালতের মধ্যে হয়ে যেতে হবে। মানে বিষয়টা হলো এরকম, তুমি ধরো সমান দিয়ে সমান কিনতেছো, সেক্ষেত্রে তুমি আর লেনদেন চলা অবস্থার মধ্যে আরেকজনের সাথে অন্য কাজে লিপ্ত হয়ে গেছে, তখন তোমার এটা বাদ দিবে। কিন্তু অন্য বিক্রির মধ্যে তুমি যখন জিনিসটি ময়ন করে ফেলছো, এটা ময়ন করার পরে ময়ন করে এখন লেনদেন ক্লিয়ার হয়নি আর অন্য কাজে লিপ্ত হয়ে গেছে, তোমার এটা বাদ হবে না, এটা এটা ঠিক থাকে। মশলা বুঝতে পারছো? এটা হলো আকিদ সরফের সাথে আমরা অন্য বাইরে পার্থক্য, বুঝে গেছে কথা? এটার মধ্যে কবজ করাটা বিবেচনা করা হবে না, একই মজলিসের মধ্যে কবজ করাটা কেন আবশ্যক নয়। তা গলায় ওটা বলো ঠিক তাকাও, সেখানে কবজকে বিবেচনা করা হবে না। কোনটা এক্সচেঞ্জ করা যেটা বিদেশি টাকা আমরা যেটা নিই, অর্থাৎ টাকার মূল্যমানের মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে, তো কথা বুঝো নি? হ্যাঁ, মুভি হিসেবেই দিতে হবে এটা। এখন এখন যেগুলো আমরা যেগুলো ইয়া করছি এগুলো তো স্বর্ণ মুদ্রা না, ঠিক আছে। যেহেতু এগুলা মনে করো তুমি বিদেশি টাকা দিয়ে বাংলাদেশি টাকা এগুলো এগুলো মুভি হিসেবেই ইয়া করা হবে, বিবেচিত করা হবে। আর এগুলো সমন হিসেবে নিলেও কোনো অসুবিধা নেই, উভয় দিকে যদি সমন হয় মানে একই লেনদেনের মধ্যে করতে হবে, এটা হলো কথা, একই পরিস্থিতির মধ্যে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এক্সচেঞ্জ যেটা উভয় দিকে সমান, তো উভয় দিকে সমান হলে অসুবিধা নাই, ঠিক আছে। একই হার একই মজলিসের মধ্যে করতে হবে কি আকিদ সরফ যেটা। আচ্ছা, এই একটা মশলা পড়বো, এটা মশলা পড়া শেয়ার করবো, হ্যাঁ। ওমা সবাব আকিদ সরফ মিলিত মিন মা ওখান থেকে তিন যার মধ্যে রেবা, যার মধ্যে কি রয়েছে রেবা রয়েছে, দুদিকে সমান নয়, হ্যাঁ, একদিকে সমান একদিকে মুভি, যেরকম হয় ইও তখন দিকে তাই, সেখানে তাই বিবেচনা করা হবে। কারণ মুভি যখন চলে আসবে সেখানে অবশ্যই কি করতে হবে, তাই করতে হবে। তবে সেখানে কি ওয়ালা ইও তখন দিকে তাও, সেখানে কবজটা বিবেচ্য নয়, সামান্য মধ্যে কবজা করতে হবে, মানে মজলিসের মধ্যে একই লেনদেনের মধ্যে তুমি যে বিষয়ে কথা বলতেছো সেই লেনদেনের মধ্যে কথা কনফার্ম করে দিতে হবে। কিন্তু এই যখন মুভি নির্দিষ্ট হয়েছে সেখানে কবজা আবশ্যক নেই। বলা এজুজু বাইউল হিন্তাতু বিদাকিকি, বলা এজুজু বাইউল হিন্তাতি বিদাকিকি ওয়ালা বিসাওয়িকি ওয়া কাযালিকা আদ-দাকিকু বিসাওয়িকি। আচ্ছা, গম বিক্রি করা যায় নাই বিদ্যুৎ আটা দ্বারা, সাবিক মানে হলো ছাতু, ঠিক আছে, ছাতু দ্বারা বিক্রি করা কিনা গম বিক্রি করা যায় নাই। ওকাজালিকা দাকিকু, ছাতু মানে হলো ওই গম চুলানোর সময় গমের উপর থেকে আরো কিছু ইয়া হয়, এগুলো ছাতু হিসেবে ব্যবহার করে, হ্যাঁ, এগুলো খাওয়া যায় সম্ভবত, ঠিক
ঠিক আছে, এগুলো ছাতু হিসেবে একদম ওই সময় খাবার ছিল আর কি এগুলো ছাতু, এগুলো গুগল সার্চ দিয়ে ছাতু, আবার ছাতু চলে আসবে ছাতু চ ছাতু চ দিয়ে, এটা এই খাবারটা কিরকম ছিল ওই সময়, হ্যাঁ। ওকাদালিকা দাকিক, এবং দাকিক মানে কি আটা বিক্রি করা যায় জায়েজ নাই, সাবিক দ্বারা আটা বিক্রি করা কি নাই জায়েজ নাই, মাসালা অর্থাৎ গম আটা দ্বারা বিক্রি করা কি নাই জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখ দুটোটা ভিন্ন ভিন্ন জিনিস, একদিকে গম একদিকে আটা, বলছে দুটো দিকে দেখতে দুটোটা জিনিস ভিন্ন হলেও বলো জিনিস এক, বলো জিনিস কি? আটা বানাইছে গম থেকে, আটা বানাইছে কোথা থেকে? গম থেকে, হ্যাঁ জিনিস এক না, কদর এক, মানে দুটোটাকে সমান সমান বিক্রি করা যাচ্ছে না। তুমি ইয়া দিয়ে বেশ কম করে বিক্রি করা কি হবে না, জায়েজ হবে না। মানে তোমার কাছে গম আছে, ওর কাছে আটা আছে, তুমি 10 কেজি গম নিচ্ছ আর 12 কেজি আটা নিচ্ছ, জায়েজ হবে না, কারণ দুটোটা তো জিনিস এক, আবার কদর এক, এই জন্য কি হবে না, জায়েজ হবে না, অতিরিক্ত হচ্ছে সেজন্য। কিন্তু সমান সমান হলে জায়েজ হবে। আবার সাবিকও জায়েজ হবে না, সাবিকও বের হচ্ছে কোথা থেকে? গম থেকে, ঠিক আছে। এজন্য এগুলো ওই গম সাবিক দ্বারা বিক্রি করা কি হবে, জায়েজ হবে না। অনুরূপভাবে কেউ যদি ধরো আটা দিয়ে ছাতু কিনতেছে, বলতে আটা ছাতু দুটোটা তো বের হচ্ছে এক জায়গা থেকে, এই জন্য এগুলো জিনিসও কি এক, জিনিস এক, আবার এগুলো পরিবর্তন বিক্রি করা হয়। সুতরাং এগুলো দিয়ে একটা বিক্রি করা হবে না, যদিও বা দেখতে মনে হচ্ছে এগুলো জিনিস ভিন্ন, দুটো দুই ধরনের খাবার মনে হচ্ছে দেখবে, কিন্তু মূলের মধ্যে এগুলো জিনিস এক, জিনিস এক, এবং দুটো থেকে কদর পাওয়া যাওয়ার কারণে দেখতে দুটো ভিন্ন হলেও দুটো জিনিস একই। মশালা বুঝতে পারছো? এই মশালার উপর ভিত্তি করার পর একটা মশালা চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।